ফ্যাসিবাদী আওয়ামী লীগের রক্তচক্ষু এবং নিষ্ঠুর দুঃশাসনের মুখে যারা প্রবাসে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের মানুষের কথা বলার স্বার্থে সেখানে যারা রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, শেখ হাসিনার কে একজন রক্তপিপাসু গণতন্ত্র হত্যাকারী শাসক হিসাবে চিহ্নিত করে যারা কথা বলেছেন তারা 15 বছর দেশে আসতে পারেনি। কারণ এদের মধ্যে যারাই দেশে এসেছেন তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ। তাদেরকে এয়ারপোর্ট থেকেই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ড নিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছে। বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশটাই যেন আয়না ঘরে পরিণত করেছিল। আত্মগোপন করে থাকা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মধ্যে সম্ভব ছিল না। যারা টাকা পাচারকারী তারা দুর্দণ্ড প্রতাপে বাংলাদেশের মধ্যে ঘোরাফেরা করেছে। যারা খুনি হত্যাকারী তাদের পিঠের মধ্যে আওয়ামী সিল থাকলে তারা হয়ে গেছেন সমাজের সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। আর সত্যিকারের যারা গুণী মানুষ তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে, প্রকট হয়ে উঠছে। সমাজের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে, প্রচণ্ড আকারে আইন শৃঙ্খলার অবনতি দেখা দিচ্ছে, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত জটিল হয়েছে। আমাদের যে শুল্ক হার আমেরিকার ছিল সেটা ছিল 15%, সেটা এখন 35%-এর উপর আরোপ করা হয়েছে, অর্থাৎ এখন 50%। আমাদের ব্যবসা বাণিজ্যের উপর, আমাদের গার্মেন্টস রপ্তানির উপর এটা যে কি ভয়াবহ প্রভাব ফেলবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে এই সরকারের তো শুধু ক্ষমতায় যখন আছেন সব কিছুই তো দেখতে হবে। এই সরকার যদি একটি দুর্বল সরকার হয়, এই সরকার যদি একটা সামাজিক সন্ত্রাস বন্ধ না করতে পারে, এই সরকার যদি সন্ত্রাসীদেরকে একবারে জিরো টলারেন্স দিয়ে তাদেরকে ধরতে না পারে, আমরা তো বারবার বলে গেছি দলের পক্ষ থেকে, সে যেই হোক সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, চাঁদাবাজি করবে, দখলদারি করবে, বিএনপির নাম দিয়ে যে করবে তাকে আগে ধরুন। তো সেই ক্ষেত্রে তো আপনারা সহায়তা পাচ্ছেন, আপনারা সব দিক থেকে সমর্থন পাচ্ছেন, কিন্তু তারপরেও কারো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। কেন ময়মনসিংহে একই পরিবারের 3 জনকে হত্যা করে চলে যাবে? কেন আপনার বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চলছে, বাসায় এসে মেরে যাচ্ছে, নানা ধরনের ঘটনা, সমাজে নানা ধরনের সন্ত্রাসী হচ্ছে, রক্তপাত হচ্ছে, অনাচার চলছে, এগুলো দমন করা হচ্ছে সরকারের দায়িত্ব। তো এটা যদি সরকার এগুলো দমন করতে যদি ব্যর্থ হয় তাহলে এই সরকার দুর্বল সরকার হিসাবে প্রমাণিত হবে। সেই দিকে না গিয়ে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি এবং রাজনৈতিক সংগঠনগুলো যাতে অবিলম্বে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে এবং জনগণ যেন তাদের বাছাইকৃত জনপ্রতিনিধিদের, অর্থাৎ জনগণের মধ্য থেকে তারা বাছাই করবে, নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করবে। একটি নির্বাচিত সরকার হলে যত শক্তভাবে দেশ পরিচালনা করা যায়, মনের দিক থেকে যত শক্তি বা বল পাওয়া যায়, সেটা অন্য কোনো সরকারে সেটা হয়। কিন্তু এটার অঙ্গীকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া। রক্ত এখনো শুকায়নি শহীদদের, এখনো বাড়িতে বাড়িতে চলছে মাতম আর আহাজারি বাপ মায়ের। এর মধ্যে একটি ফ্যাসিবাদী পরাজিত শক্তি তারা হরতাল ডাকে কোন সাহসে? আমরা যে বারবার বলেছি ঘাতকরা এই সমাজের মধ্যেই লুকিয়ে আছে, অনেক টাকা নিয়ে তারা অবস্থান করছে। তো তাদেরকে একটি সরকার কেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছে না? এটা তো বড় ধরনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ওরা সামনের দিনে আরো বেশি ক্ষতিকারক কাজের দিকে তারা এগিয়ে যাবে।
তো সুতরাং এই সরকারের দায়িত্ব ছিল অতি দ্রুত গতিতে তাদের কাজ করা। এবং আমি এখনো বলছি, এই প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত এই দোসররা তারাই উস্কানি দিচ্ছে, তারাই নানাভাবে ওই সমস্ত দোসর যাদের কাছে কালো টাকা আছে, যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তাদেরকে মদত দিচ্ছে এবং একটা অস্থিতিশীলতা করে গণতন্ত্রের যে সম্ভাবনা সামনের দিকে এগিয়ে যাওয়ার, সেটাকে রুদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। তো আমার মনে হয় যারা উপদেষ্টা মণ্ডলী এবং সরকার, তারা কোনোভাবেই দ্রুত গতিতে এই দোসরদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে বিতাড়িত করতে পারে।